নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে মাসের শেষে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দুপুর বেলায় নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই ঘূর্ণিঝড় কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটাও কিন্তু অনেকটা অনুমান আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে আরও পরিবর্তন, কোথায় আছড়ে পড়বে সেটাতে কিন্তু কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এখনকার আপডেট অনুযায়ী। এছাড়াও ইসিএম এবং জিএফএস মডেল, দুটো মডেলে কী জানানো হচ্ছে, দুটো মডেলের মধ্যে দুটোতেই কি ঘূর্ণিঝড় আছে কিনা বা কোনোটার মধ্যে নিম্নচাপ শো করছে কিনা এখনও অবধি সেটাও আপনাদেরকে দেখাবো। এবং ঘূর্ণিঝড় মোটামুটি মাসের শেষে হবে সেটা কিন্তু 100% না হলেও 50%-এর কিন্তু সম্ভাবনা এখন অবধি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি 87 কি 85 বা 88 কিলোমিটার প্রতি ঘন্টায় এই যে বায়ুর ঝাপটা বা গতি সেটা কিন্তু উঠে গেছে গিয়ে। এখন আপনাদেরকে দেখাবো আরও বিস্তারিত যে কোথায় কি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। এই ঘূর্ণিঝড়ের নাম আমরা দুপুরবেলা আপনাদেরকে কমেন্ট বক্সে জানাতে বলেছিলাম যে ঘূর্ণিঝড়টির নাম বলুন, তো সবাই একদম কারেক্ট নাম বলেছে। ঘূর্ণিঝড়ের নাম ফেঞ্জার এবং নাম দেওয়া সৌদি আরবের তরফ থেকে। তো অবশ্যই আপনারা অনেক কিছু মনে রাখেন, অনেক কিছু আপনারা তথ্য রাখেন আপনাদের কাছে, তো এমনই রাখবেন তথ্য বেশিরভাগ আপনাদের কাছে। তো এখন আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়টি কবে থেকে তৈরি হচ্ছে। অনেকে কোশ্চেন করছে দাদা ঘূর্ণিঝড়টি কোন জায়গা থেকে তৈরি হচ্ছে। দেখুন, ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর। এখানে আমরা 20 তারিখ বুধবারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে করে বৃহস্পতিবার 21 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কি শক্তি বাড়ানো শুরু করবে এবং বাড়াতে 21-এর পর যদি আমরা 22 তারিখ যাই শুক্রবার, সে সময় আমরা দেখতে পাচ্ছি কি আস্তে আস্তে করে একটি শক্তিশালী রূপ নিচ্ছে এটি। এবং 22-এর পর যদি শনিবারে 23 তারিখের দিকে যায়, দেখুন দুটো কিন্তু ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। একটি ঘূর্ণিঝড় ফেঞ্জার হবে এবং একটি ভারত মহাসাগরে সরাসরি চলে যাবে সেই সাইক্লোনের নিয়ে হয়ে। তো 23 তারিখের মধ্যে মোটামুটি রাত্রেবেলার মধ্যেই বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হচ্ছে দক্ষিণ মধ্যভাগে। তারপরে মোটামুটি 24 তারিখ যদি আমরা যাই রোববারে, সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এটি আরও একটু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে আমরা সরাসরি দেখতে কি উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগোনো শুরু করছে এবং এগোতে সোমবার 25 তারিখের মধ্যে কিন্তু এটি দিকে যাচ্ছে। আমরা একবার শুরু থেকে আপনাদেরকে দেখাবো, কারণ শুরু থেকে দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা শুরু থেকে এবারে আমরা দক্ষিণ চীন সাগর থেকে দেখানো শুরু করব যে দক্ষিণ চীন সাগর থেকে কী পরিস্থিতি, কোন ঘূর্ণাবর্তটি এসে ঘূর্ণিঝড় তৈরি করছে, তাহলে আপনারা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন এবারে দক্ষিণ চীন সাগরের আমরা দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফিলিপিন্সে তো নতুন করে সাইক্লোন তৈরি হয়েছে এবং এই সাইক্লোনটা, এই টাইফুনই কিন্তু ভিয়েতনামে আছড়ে পড়ে বঙ্গোপসাগর ঢুকে সাইক্লোন তৈরি করবে। তো এখানে দেখতে থাকুন, আমরা এটাকে প্লে করে দিলাম। প্লে করলে মোটামুটি 16 তারিখের পর আমরা যদি 17 তারিখ অর্থাৎ রোববার দেখি আগামীকাল, তো এখানে রোববারে এই যে ফিলিপিন্সের যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ছে সেটা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম হয়ে এগোতে 18 তারিখের পর আমরা এটাকে দেখতে পাচ্ছি 18 তারিখে মোটামুটি জাপান হংকং সাইডে যাবে। কিন্তু তার আগে থেকেই দেখুন আপনারা এখানে কিন্তু বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশ করা শুরু হয়ে যাচ্ছে গিয়ে, যেটা কিন্তু ঘূর্ণিঝড় ঘটাবে। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরবো কীভাবে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে। তো এখানে মঙ্গলবার 19 তারিখের মধ্যে দেখুন সেই ঘূর্ণাবর্তই আমরা দেখতে পাচ্ছি কি ভিয়েতনামের উপকূলে আরও এগোনো শুরু করছে এবং এগোতে বুধবার 20 তারিখের মধ্যে পুরোপুরিভাবে কিন্তু ভিয়েতনামে এসে আছড়ে পড়ছে এই নিম্নচাপটি। এটা কিন্তু ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে না, ভিয়েতনামে নিম্নচাপ রূপে আছড়ে পড়বে। আপাতত এখন যা পাচ্ছি আমরা আপডেট সেটাই জানাচ্ছি। কিন্তু 21 তারিখ থেকে আরও দক্ষিণ চীন সাগর অর্থাৎ ভিয়েতনাম সাগরের যে জলীয় বাষ্প সেটা কিন্তু বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে প্রবেশ করা শুরু হবে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ রাত্রেবেলার মধ্যে একটা ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে। দুটো তৈরি হচ্ছে, এখানে একটি তৈরি হচ্ছে এবং এখানে একটি তৈরি হচ্ছে। পশ্চিম দিক বরাবর এগোলে বাংলার দিকে যেতে দেখবো, আর যদি উত্তর পূর্ব দিক বরাবর এগোয় তাহলে কিন্তু মায়ানমার বা বাংলাদেশ উপকূলে পড়তে পারে। যেহেতু উত্তর পশ্চিম দিক এগোচ্ছে তার কারণে এটা বাংলায় যাওয়ার চান্সটা এখনও অবধি দেখতে পাচ্ছি আমরা। মোটামুটি শুক্রবার 22 তারিখ এবং শনিবার 23 তারিখের মধ্যেই মেন সিচুয়েশান তৈরি হচ্ছে, যেখানে কিন্তু এটি ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে এবং শক্তিশালী ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে। 23 তারিখ রাত্রেবেলার পর আমরা যদি রোববার 24 তারিখ রাত্রেবেলা দেখি, সে সময় কিন্তু পুরোপুরিভাবে সেপারেট হয়ে গেল এই ঘূর্ণাবর্ত থেকে। দেখতে পাচ্ছেন এই সাইক্লোন থেকে আগে এটি সাইক্লোনে পরিণত হবে, পরে এটা কিন্তু আস্তে আস্তে করে সাইক্লোনে পরিণত হবে এবং 24 তারিখের মধ্যে এটি
সেপারেট হয়ে গিয়ে সে আরও কিন্তু শক্তি বাড়ানো শুরু করছে এবং নিজের মতন আরও জলীয় বাষ্প টেনে আরও এগোনো শুরু করছে। এবং 24 তারিখ রাত্রেবেলার মধ্যে আমরা এটাকে সাইক্লোনে পরিণত হতে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা 80 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোটে দেখতে পাচ্ছি 24 তারিখ রাত্রেবেলা উঠবে, অর্থাৎ রোববারে। আর বায়ুমোটটা তখন যদি দেখি, বায়ুমোট বলছে ওই 70 কিলোমিটারই থাকবে, মানে সে মোটামুটি 24 তারিখেই কিন্তু এটি ঘূর্ণিঝড় রূপে আখ্যা পেয়ে যাবে, অর্থাৎ 24 তারিখে এটি ঘূর্ণিঝড়ে কিন্তু বন্ধুরা পরিণত হয়ে যাবে গিয়ে। এখন দেখার কথা এটা যাবে কোথায়, তো তার জন্য আমাদেরকে আবার বায়ুর ঝাপটা মোট যাচ্ছি। বায়ুর ঝাপটা মোট গেলে 25 তারিখের মধ্যে এটি দেখুন উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু ক্রমশ এগোচ্ছে। আর যা আপডেট পাচ্ছি এই দিক বরাবর কিন্তু এগোচ্ছে, অর্থাৎ এই দিক বরাবর এগোলে এটা আমরা যা দেখতে পাচ্ছি দেখুন, এই দিক বরাবর এগোলে কিন্তু এটা কিন্তু চলে যেতে পারে সিধা উড়িষ্যা, অন্ধ্র অথবা বাংলা পশ্চিমবঙ্গ, কারণ ধার ঘেঁচিয়েও কিন্তু এটি যেতে পারে। যেহেতু এখনও অবধি এটা 100% কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না কোথায় কী হবে কি না হবে, তার জন্য এটা সম্বন্ধে আরও বিস্তারিত কমেন্ট করা আমাদের পক্ষে উচিত নয়। এখন আমাদেরকে প্রতিনিয়ত এটার উপর অবজার্ভ করতে লাগবে, দেখবো যে কী হচ্ছে কি না হচ্ছে, প্রত্যেকটা পরিবর্তন আমরা এটা কিন্তু দেখবো এবং আপনাদের কাছে তুলে নিয়ে আসবো। তো আপাতত আমরা যেটা জানছি যে নতুন করে সাইক্লোনের সম্ভাবনা যেটা জানা যাচ্ছিল মাসের শেষে হবে, সেটা কিন্তু মিথ্যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটা কোন মডেলে আমরা দেখলাম, এটা কিন্তু আমরা সম্পূর্ণটা দেখলাম বন্ধুরা জিএফএস মডেল। এবারে যদি আমরা ইসিএমডব্লিউএফ মডেল দেখি, তাহলে কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল বলছে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তবে 25 তারিখে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। 25 তারিখের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে, ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। তবে মানে যেটা 23 তারিখে দেখাচ্ছে জিএফএস মডেল, সেটা ইসিএমডব্লিউএফ মডেল 25 তারিখে দেখাচ্ছে, মানে শক্তিশালী একটা ঘূর্ণাবর্ত থেকে সাইক্লোন তৈরি হওয়ার দিকে সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন এইটাও কিন্তু তৈরি যে হচ্ছে সেটাও কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল দেখিয়ে দিচ্ছে, মানে এই একটা এই দুটো নিয়ে এই পরিস্থিতি। আর জিএফএস মডেল তো সরাসরি দেখিয়ে দিচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে গিয়ে বঙ্গোপসাগরে, এবং এর যে ঘূর্ণিঝড়ের গতি সেটা কিন্তু 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে গেছে গিয়ে। তো এই হচ্ছে আগামী কয়েকদিনের আপডেট, একদম ঘূর্ণিঝড়ের বিস্তারিত আপডেট আপনাদেরকে কিন্তু বন্ধুরা আমরা তুলে ধরলাম। এখন দেখার কথা এটাতে কতটা বৃষ্টি হবে। একবার যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই তাহলে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ মোড বলছে যে বেশ ভয়ঙ্কর কিন্তু পরিমাণ বৃষ্টি নিয়ে এটি এগোতে পারে। 70-80 মিলিমিটার বৃষ্টি শুরুতে যখন সাগরে থাকছে একটুখানি অনেকটাই দূরে উপকূল থেকে, তখনই যখন এগোবে তখন কিন্তু আরও এর শক্তি বাড়তে পারে এবং তার ফলে এটাতে কিন্তু আরও বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। তো এবারে আমরা সরাসরি দেখে নেব এখানে উপগ্রহ চিত্র। একবার যদি আমরা উপগ্রহ চিত্র আজকে দেখি, আমরা উপগ্রহ চিত্র বলছে এখন কি কন্ডিশন দেখুন, এখন কিন্তু বাংলার আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। আর বেঙ্গালুরু এই সাইডটাতেও কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, মেঘলা রয়েছে। তবে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু অতটা নেই, তবে শুধু পাদুচেরি এবং তুরুচি এই জায়গাটাতে একটু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টি মেঘের সঙ্গে বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা যদি এটাকে তাপমাত্রা মোডে দেখি, তাপমাত্রা মোডে দেখার আগে আপনাদেরকে একটু মেঘমালা মোড দেখাবে, কারণ এই যে তৈরি হচ্ছে সাইক্লোনটি, এটা তো মেঘমালা মোডে আমাদেরকে দেখতে লাগবে। দেখুন সাইক্লোন তৈরি হচ্ছে সেটা কিন্তু মেঘমালা মোডে আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালোই রয়েছে। আমরা যদি মেঘমালা মোডটা জিএফএস মডেলে দেখাই তাহলে দেখুন উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যখন 25 তারিখে হবে তখন কিন্তু জিএফএস মডেল অনুযায়ী এটা কিন্তু মেঘটা অনেকটাই উপকূলের সামনে পৌঁছে যাবে গিয়ে। তবে যদি এখন 26, 27, 28 আপডেট আছে আমাদের কাছে বাকি আছে, তো সেই আপডেটগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে। তো এবার আমরা সরাসরি দেখে নেব এখানে তাপমাত্রা মোডে। তো যেটা আপনাদেরকে বললাম যে তাপমাত্রা মোডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তাপমাত্রা মোড বলছে এখানে টেম্পারেচার কিন্তু আগামী দিনে টেম্পারেচার কিছুটা বাড়বে, যেহেতু ঘূর্ণিঝড় আসছে তার জন্য কিন্তু টেম্পারেচার বাড়বে, এটা জানা কথাই গরম হওয়ার ফলে। তো এখানে আমরা যদি দেখি একবার, এটা তো জিএফএস মডেল, ইসিএমডব্লিউএফ মডেলে যদি দেখি তাতেও কিন্তু 25 ডিগ্রি টেম্পারেচার বলা হচ্ছে উঠবে 25 তারিখ থেকে, অর্থাৎ সোমবার থেকে। মানে এই টেম্পারেচার বাড়াটাই কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে বলে দিচ্ছে যে কতটা আপনার গরমটা পড়তে পারে রাত্রবেলার টেম্পারেচারে। তবে ভোরবেলার টেম্পারেচার 17 ডিগ্রি বা 16 ডিগ্রি থাকবে এবং কোথাও 14 ডিগ্রি থাকবে পুরুলিয়ার দিকে। যেহেতু এখন শীতের সময়, এই সময়টা উত্তরে হাওয়া চলে, তার জন্য কিন্তু বাংলার দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার চান্সটা আমরা অতটা বলছি না, কারণ এটা কিন্তু বেশিরভাগ 100% এই সময়কার ঘূর্ণিঝড় বা সাইক্লোনগুলো আছড়ে পড়ার সম্ভাবনা থাকে অন্ধ্র অথবা অন্ধ্র অথবা উড়িষ্যা উপকূল অথবা এখানে আমরা তামিলনাড়ু উপকূলে। তবে যেহেতু প্রকৃতির ব্যাপার 100% কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তো পরবর্তীকালে আরও পরিবর্তন ঘটতে পারে। যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা।